আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা পূর্বাভাস ভার্ব সম্বন্ধে শিখব। পূর্বাভাস ভার্বের ৬টি কাল সম্বন্ধে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সহ আরো ৬টি কাল যেগুলো B1 পর্যন্ত খুবই ইম্পর্টেন্ট। আশা করি আজকের এই ভিডিও দেখলে পূর্বাভাস ভার্ব সম্বন্ধে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। বেসিক লেভেলের পূর্বাভাসের বাংলা অর্থ হচ্ছে পারা। আমরা যেভাবে আমি পারি, তুমি পারো। ইংলিশে যেটাকে আমরা ক্যান বলি অথবা এবল টু বলা যেতে পারে। সাধারণত পূর্বাভাস দ্বারা আমরা পারা, ডু অর্থাৎ করা, ফেক ভার্ব এবং পূর্বাভাস ভার্বের মধ্যে পার্থক্য হচ্ছে ফেক অর্থ হচ্ছে ও করা, পূর্বাভাস মানে অর্থ হচ্ছে করা। ইংলিশে যেমন আমরা ডু বলি এবং ক্যান বলি। ডু অর্থ করা, ক্যান অর্থ করা। পার্থক্য শুধু হচ্ছে পূর্বাভাস ভার্ব দ্বারা ক্যাপাবিলিটি বোঝায়, আপনার সামর্থ্য বোঝায়। যেমন আপনি বললেন আই ক্যান টেক ধরেন আপনি 100 কেজি নিতে পারেন। এটা যে আপনার ক্যাপাসিটি, যে আপনি 100 কেজি ক্যারি করতে পারেন, এটা কিন্তু আপনি ডু ভার্ব দিয়ে পারবেন না। যেমন আপনি বলতে পারবেন আই ডু ওয়ার্ক, আমি কাজ করতে পারি, কিন্তু আপনি যদি বলতে চান যে আমি 100 কেজি নিতে পারি, এটা কিন্তু ডু ভার্ব দিয়ে আপনি করতে পারবেন না ইংলিশে। তখন সময় আপনি বলতে হবে আই ক্যান টেক 100 or 100 কিলো। আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। এই যে একটা পার্থক্য, ফে এবং পূর্বাভাস ভার্বের মধ্যে, এটাই পার্থক্য। ফেক ভার্ব সাধারণত ক্যাপাবিলিটি বোঝায়, আর ডু ভার্ব সাধারণত করা। ডু ভার্ব ইংলিশে যেটা, এটা সাধারণত আপনার করা বোঝায়, কিন্তু ক্যাপাসিটি বুঝাইতে হইলে ক্যান ভার্ব ইউজ করতে হয়। চলুন আগানো যাক, আশা করি বুঝতে পারবেন। যেমন জুপু, আই ক্যান। সাবজেক্ট নেবেন, সাবজেক্ট হচ্ছে জু, আর পু হচ্ছে ভার্ব। পূর্বাভাস ভার্বের কনজুগেশন হচ্ছে প্রেজেন্ট ফর্মে পু। এটা এভাবেই শিখতে হবে এবং এটা ডিরেক্ট মুখস্থ করতে হবে, লিখতে হবে ডেইলি ঘরে বসে 5 বার, এবং ডাইরেক্ট মুখস্থ থাকতে হবে। এটা ছাড়া কোনো ওয়ে নাই। আপনি যদি বলেন ভাই এইভাবে না সেইভাবে হবে না, ভাই এইগুলা আপনার বইলাও লাভ নাই, আর অন্য মানুষের মতো এই তাল বাহানা কইরা ফসে হবে না। ডিরেক্ট মুখস্থ করতে হবে এই 4-5টা ভার্ব। জুপু, চুপু মানে তুমি পারো, ইলপু সে পারে, এলপু সে পারে, অনপু আমরা পারি। অন সাধারণত আমি আগেও বলেছি এটা দুইভাবে অর্থ হয়, সামওয়ানও বুঝায়, আমরাও বুঝায়। অনপু দ্বারা সামওয়ান বুঝাইতে পারে, অনপু মানে কেউ পারে অথবা আমরা পারি, দুইটাই বুঝায়। নু পুভো আমরা পারি, ভু পুভে আপনি পারেন, ইল পুভো ইলপু তারা পারে, আর এলপুব তারা মহিলারা পারে। কারিমপু কারিমপু কারিম পারে, কারিম ক্যান। ইংলিশ একটা এক্সাম্পল দেখেন, জিপু মাকসে আমি হাঁটতে পারি। এটা কিন্তু আপনার ক্যাপাবিলিটি বুঝে যে আপনি হাঁটতে পারেন। আপনি অসুস্থ হয়ে গেছিলেন, এখন কেউ আপনাকে ফোন দিল, আপনি বলতেছেন হ্যাঁ এখন আমি হাঁটতে পারি। যে এই যে ক্যাপাবিলিটি আপনাদের আপনি বুঝাইতেছেন, আপনার এখন ক্যাপাবিলিটি হয়েছে হাঁটার, এটাই হচ্ছে ক্যান ভার্বের, পূর্বাভাস ভার্বের অ্যাকচুয়ালি কাজ। আপনি ফেক ভার্ব বা ডু ভার্ব দিয়ে এটা বলতে পারবেন না যে আই ডু ওয়ার্ক, এটা হয় না, এটা ইলজিক্যাল সেন্টেন্স। আই ডু ওয়ার্ক, ডু মানে করা, কোনো কিছু করাকে ডু দ্বারা বোঝানো হয়, কিন্তু ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি বুঝাইতে হইলে আপনি পূর্বাভাস ভার্ব ইউজ করবেন। জুপু মার্শে, জুপু ফ্রন, জুপু আপনি অনেক কিছু করতে পারেন। অর্থাৎ সাবজেক্ট নিলেন জু, পরে পু নিলেন ভার্ব, এই যে ভার্বটা নিলেন। পূর্বাভাস ভার্বের প্রেজেন্ট ফর্মের কনজুগেশন এরকম, জোর সাথে সবসময় পু যাবে, চুয়ের সাথে সবসময় পু যাবে, ইলের সাথে সবসময় পিইউটি হবে, ইল এল অন তিনটার ক্ষেত্রে এইটাই হবে। নুর সাথে পুভ হবে। এরকম করে আপনি শিখবেন। আমি একবার বলে দিই, আপনারা বাসায় প্র্যাকটিস করবেন এবং বাসায় বেশি করে লিখবেন। আশা করি আপনাদের দুইটা ক্লিয়ার হবে। জুপু আমি পারি, চুপু তুমি পারো, ইলপু সে পারে, এলপু সে মহিলা পারে, অনপু আমরা পারি, নু পুভো আমরা পারি, নু ফর্মালি ইউজ হয়, ভু পুভে আপনি পারেন, ইল পুভ সে পারে,
সে পুরুষ পারে, এল পুভ সে মহিলা পারে, কারিম পু কারিম পারে। এখন আপনাদের সিম্পলি ভাবে আমি নেগেটিভটা একটু শিখিয়ে দিই, আপনারা অনেকের কনফিউশনটা দূর হয়ে যাবে। আপনি যদি বলতে চান যে আমি পারি না, কিভাবে বলবেন? জাস্ট সাবজেক্টটা নেবেন এবং ভার্বের আগে নো এবং পরে পা ব্যবহার করবেন। je ne peux pas, সাবজেক্ট নিলেন, এটা হচ্ছে সাবজেক্ট, নো নিলেন, পু হচ্ছে এই যে ভার্বটা নিলেন, সাথে পা নিলেন, je ne peux pas, I can't, আমি পারি না। এক্সাম্পল হচ্ছে je ne peux pas y aller, I cannot go। আপনি বলতে চাইলেন আমি ওইখানে যেতে পারি না, আপনি বলবেন je ne peux pas y aller là-bas। যদি আপনি এখানে লাভা লিখেন, লিখতে পারেন, আপনি এখানে এক্সটেনশন করতে পারেন লাভা, je ne peux pas y aller là-bas, আমি এখানে যেতে পারি না। অথবা বলতে পারেন je ne peux pas y aller à Paris, আমি প্যারিসে যেতে পারি না। এটাই হচ্ছে প্রেজেন্ট ফর্মের নেগেটিভ এবং ইন্ডিকেটিভ, দুইটাই একসাথে আপনাদেরকে দেখালাম। এখন চলুন আমরা জানবো আমপারফে সম্বন্ধে। এখন আমরা আমপারফে সম্বন্ধে শিখবো পারবো। আমপারফে সাধারণত অতীতকালকে বোঝায়, অথবা ইউজ টু কোনো কিছু অভ্যাস বোঝানোর ক্ষেত্রে অতীতে কোনো অভ্যাস আপনার ছিল। যেমন আমি এক্সাম্পলটা আগে দিই আপনাদেরকে, যেমন je pourrais jouer, আমি খেলতে পারতাম। ওই এই যে আপনি অতীতে খেলতে পারতেন, je pourrais jouer ক্রিকেট, আপনি ক্রিকেট খেলতে পারতেন, এখন খেলতে পারেন না। এই যে অতীতের একটা ক্ষেত্রে অভ্যাস অথবা অতীতে কোনো কিছু করতে পারতেন, এই ক্ষেত্রে আপনি pourrait ইউজ করবেন। এই কনজুগেশনটা হচ্ছে আপনি সাবজেক্ট নিলেন, সাবজেক্ট হচ্ছে you you এইগুলো হচ্ছে সাবজেক্ট। ইংলিশে যেমন আই, ইউ, হি, শি, দে, ইট, এই সেম ফসেতে you একটা সাবজেক্ট, টু একটা সাবজেক্ট, ইল একটা সাবজেক্ট, নো একটা সাবজেক্ট, ভু একটা সাবজেক্ট, ইল একটা সাবজেক্ট, এল একটা সাবজেক্ট, কারিম একটা সাবজেক্ট। আচ্ছা, সাবজেক্ট নিলেন, you এর সাথে সবসময় সাবজেক্ট নেওয়ার পরে কি করবেন? সব সাবজেক্টের পরে পিওইউবি এটা বসাবেন, সবটির পাশে বসাইলেন, বসাইয়া সাবজেক্ট অনুযায়ী আপনি এআইএস, এআইএস, এআইএনটি এইগুলা বুঝাইলেন। যেমন জোর সাথে এই পিওইউবি বসানোর পরে জোর সাথে জোর সাথে জোর সাথে সব সময় এআইএস যায়, তাইলে আপনি জু পুরে লিখতে হলে জু নিয়ে পিওইউবি লিখার পর এআইএস বসাইবেন, হয়ে গেল আমপারফে সেন্টেন্স। অর্থাৎ জু পুভে মানে হলো আমি পারি। চুর সাথে সেমনি ভাবে চু সাবজেক্টটা নিলেন, এই সাবজেক্টটা নিলেন, পরে পুভে লিখলেন, পুভেটা লিখলেন, এই পুভেটা লেখার পর পুভেটা লিখলেন, লেখার পর চু এর সাথে সবসময় এআইএস যায়, এই যে এআইএস, এআইএসটা বসাইবেন, তাইলে হয়ে গেল চু পুভে, অর্থাৎ তুমি পারো, তুমি পারতে পারো। ইলের সাথে ইল, এল, অন তিনোটার ক্ষেত্রে ফর এক্সাম্পল এল লিখলেন, লেখার পরে পিওইউভি লিখলেন, এরপরে সব সময় ইল, এল, অন এই তিনটার ক্ষেত্রে এআইটি টার্মিনেজ হয় আমপারফের ক্ষেত্রে। তাইলে আপনি কিভাবে লিখবেন? ইল, এল, ইল লিখলেন, পিওইউবি লিখলেন, পরে এআই, এই যে এআই টিএআইটিটা টার্মিনেজে বসায় দিলেন। এল পুভে, সে পারত। সেমলি ভাবে নু পুভো, নু পুভিও, তারা পারত, আমরা পারতাম। নু সাধারণত লিখার ক্ষেত্রে বেশি ইউজ হয়, আর অন অর্থ আমরা, কিন্তু অন কথা বলার ক্ষেত্রে বেশি ইউজ হয়। নু পুভিও আমরা পারতাম, ভু পুভিয়ে তুমি পারতে, ইল পুভিয়ে ইল পুভো তারা পারত, এল পুভো তারা পারত। আবার কারিম পুভে কারিম পারত। আমি একবার বলে দিই, আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। যেমন আমি এক্সাম্পলটা আগে নিই, je pouvais jouer, আমি খেলতে পারতাম, I could play, I used to play।
আপনি অতীতে খেলতে পারতেন, যে এরকম যদি আপনি কাউকে বলতে চান, আপনি বলবেন je pourrais jouer, আমি খেলতে পারতাম। এটার উচ্চারণটা এভাবে হচ্ছে je pouvais, tu pouvais, il pouvait, elle pouvait, on pouvait, nous pouvions, vous pouviez, il pouvait, elle pouvait, Karim pouvait। এটার নেগেটিভ হচ্ছে এরকম, আপনি যদি নাবুদক করতে চান সেম এটার মতো, জাস্ট খালি সামনে নো, ভার্বের আগে নো এবং ভার্বের পরে এখানে আমার টাইপিংটা মিস্টেক হয়েছে, এখানে নো বসাতে হবে। সাবজেক্ট নিলেন, সাবজেক্ট নেওয়ার পর এই যে এটা সাবজেক্ট, এটা সাবজেক্ট নিলেন, পরবর্তীতে নো নিলেন, এই যে নো নিলেন, এই পরবর্তীতে পুভে নিলেন, এই যে পুভে, জোর সাথে সবসময় এআইএস যায়, এআইএসটা নিলেন, এই যে পুভে হলো, পরে পা বসাইলেন, এখানে পা বসাইলেন, পরে এক্সটেনশন যাই লিখতে চান লিখলেন, যেমন ধরেন je ne pouvais pas marcher, আমি হাঁটতে পারি না, পারতাম না, এই যে je ne pouvais pas marcher, আমি হাঁটতে পারতাম না, I couldn't walk। আশা করি আমপাখফে বুঝছেন, যদি বুঝেন না আমাকে কমেন্টে লিখবেন, আমি দরকার হয় আমপাখফের উপরে আরেকটা সিঙ্গেল ভিডিও বানাবো। আমি চাইতেছি যে এক ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে একটি ভিডিও দেখলে আপনাদের, আমরা অনেক সময় কি করি প্রেজেন্টটা এক এক সপ্তাহ আগে শিখি, আর এক সপ্তাহ মধ্যেখানে গ্যাপ হয়ে গেলে বাকি ফিউচার শিখতে গেলে প্রেজেন্টটা ভুলে যাই। এই জন্য আমার করা যে 6টা ভার্ব একসাথে করব এবং প্রত্যেকটি ভার্ব আপনার মাইন্ডের মধ্যে সেট আপ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন এবং এভাবে প্র্যাকটিস করবেন বাসাতে। এখন চলুন আমরা শিখবো পাসে কম্পোজি সম্বন্ধে। আচ্ছা, এখন আমরা পাসে কম্পোজি সম্বন্ধে শিখবো। পাসে কম্পোজি কি? পাসে কম্পোজি হচ্ছে নিকটবর্তী অতীত, অর্থাৎ আপনি কোনো কিছু কিছুক্ষণ আগে ঘটেছে, সকালে অথবা কিছুক্ষণ আগে কোনো কিছু ঘটেছে, এরকম নিকটবর্তী অতীতকেই বোঝায়। যেমন আপনি বলতে চাই যে, আগে এক্সাম্পলটা আমি দেই, পরবর্তীতে আপনাদেরকে বোঝাচ্ছি। যেমন j'ai pu frapper mais j'ai rien fait, আমি মারতে পারতাম কিন্তু আমি কিছুই করি নাই। এই যে একটা কথা বলেছেন, সকালে আপনি কারোর সাথে আপনার প্রবলেম হয়েছে, আপনি কাউকে এসে বলতেছেন বা আমি মারতে পারতাম কিন্তু আমি মারি নাই। বা আপনি রেস্টুরেন্টে আপনার কলিগের সাথে প্রবলেম হয়েছে, আপনি আপনার ওনার আসছে, আসার পরে বলতে চাইতেছেন যে যে পু ফ্রাপে মে যে রিয়াপে, আমি মারতে পারতাম কিন্তু আমি মারি নাই। এরকম সিচুয়েশনে নিকটবর্তী অতীতে আপনি পাজে কম্পোজ ইউজ করবেন। এটা করতে হলে আপনি সাবজেক্ট নেবেন, সাবজেক্ট জু প্লাস প্রেজেন্ট ফর্ম অফ আবওয়াহ ভার্ব। আমি গত ক্লাসে আবওয়াহ ভার্ব সম্বন্ধে বলেছিলাম। আবওয়াহ ভার্ব কি? এই যে প্রেজেন্ট ফর্ম অফ আবওয়াহ ভার্ব হচ্ছে, আমি এটাতে আপনাদের দেখাই, এই দেখেন আবওয়াহ ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে এই যে জু, যে এর সাথে সবসময় এয়া যায়, এআই, চু এর সাথে এএস, ইলের সাথে এলা, nous avons, vous avez, ils ont। এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম অফ avoir verb। এই এআইটা নেবেন, সাবজেক্ট নিলেন, নিয়ে প্রেজেন্ট ফর্ম অফ avoir verb নিলেন, জো এর সাথে এআই নিলেন, পরে ফু নিলেন, সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম অফ avoir verb প্লাস পু, ওই হলো যে পু, অর্থাৎ আমি করতে পারতাম। এটার অর্থ বাংলা হচ্ছে আমি করতে পারতাম। ইংলিশে আমরা যা বলতে পারি আই হ্যাভ বিন এবল টু ডু, আমি করতে সক্ষম ছিলাম বা আমি করতে পারতাম, একই কথা। চু এ পু, তুমি করতে পারতে। ইল এ পু, এই যে ইল এ, ওই যে সাবজেক্ট নিলেন ইল, পরে নিলেন প্রেজেন্ট ফর্ম অফ avoir verb, এই যে প্রেজেন্ট ফর্ম অফ avoir verb, ইলের সাথে যায়, ইল আ পু, সাবজেক্ট প্লাস
প্রেজেন্ট ফর্ম অফ avoir verb, এই যে প্রেজেন্ট ফর্ম অফ avoir verb প্লাস pu, pu, il a pu, nous avons pu, আমরা করতে পারতাম, vous avez pu, আপনি করতে পারতেন, vous সাধারণত রেসপেক্ট দেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়, ils ont pu, তারা করতে পারতো। এখানে কিন্তু খেয়াল রাখবেন ils ont হবে, ভাওয়েলের আগে এস আছে, দুইটা উচ্চারণ চয়ের মতো হয়, ভাওয়েলের আগে কনসোনেন্ট থাকলে ils ont pu, তারা করতে পারতো, কারিম a pu, কারিম করতে পারতো। এভাবে প্র্যাকটিস করুন বাসায় এবং লিখবেন পাসওয়ার্ড করে। এবং আপনি যদি চান আমার গ্রুপে গিয়ে জয়েন হতে পারেন ফেসবুকে, এবং আপনি লিখে আপনি আমাকে গ্রুপে পোস্ট করলে আমি এটা লেখা দেখে আপনাদেরকে কারেকশন করে দিতে পারি। যদি চান আর কি সার্চ দিলেই পাবেন, অথবা আমার ভিডিওর লিঙ্কে আমি দিয়ে দেবো গ্রুপের লিঙ্ক। je peux, j'ai pu, tu as pu, il a pu, elle a pu, on a pu, nous avons pu, vous avez pu, ils ont pu, elles ont pu, কারিম a pu। নেগেটিভটা দেখেন, এটা হচ্ছে নেগেটিভ। আপনি যদি বলতে চান আমি মারতে পারতাম না, সেম এক্সাক্ট সেম স্ট্রাকচার, শুধু ভার্বের আগে নো নেবেন এবং পরে পা লাগাইবেন। যেমন je n'ai pas pu, এখানে পুটা হতো আমি ভুলে গিয়েছিলাম, je n'ai pas pu, je n'ai pas pu, I haven't been able to do, আমি করতে সক্ষম ছিলাম না, je n'ai pas pu frapper, আমি মারতে সক্ষম ছিলাম না। স্ট্রাকচার সাবজেক্ট নো, পরে প্রেজেন্ট ফর্ম অফ avoir verb, জোর সাথে এ যায়, পরে পা নিলেন, এই যে পা, পরে পু, je n'ai pas pu frapper, আমি মারতে সক্ষম ছিলাম না। এবং আপনাকে আরেকটা জিনিস আমার বলা ইম্পর্টেন্ট, যে হচ্ছে সেন্টেন্স বানানোর সময় আপনি এই যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস পু পড়ার এই যে ফাপেটা আসলো, এইটা সবসময় ভার্বের মূল রূপটা বসে, অর্থাৎ মেন স্ট্রাকচারের পরে আপনি যদি কিছু বসাইতে চান তাইলে মূল ভার্বটা বসাইবেন। যেমন ফাপের মূল ভার্বটা হচ্ছে, ফাপে হচ্ছে মূল ভার্ব। এখন আপনি যদি বলতে চান জু ফাপ, আমি মারি, কিন্তু এটা মূল ভার্ব না, এটা কনজুগেজে হয়ে আসছে। এটা অন্যদিন বিস্তারিত বুঝাইবো, আজকে বুঝলে আপনাদের মাথার মধ্যে প্রবলেম পেচ লেগে যেতে পারে। আপাতত এটাই থাক, এভাবে মুখস্থ করবেন। যে পু আমি পারতাম, চু এপু তুমি পারতে, ইল এপু সে পারত, নুজ এপু আমরা পারতাম, বুঝ এপু তুমি পারতে, ইল জেপু সে পারত, কাইম আপু কাইম পারতে। আর নেগেটিভ হচ্ছে je n'ai pas pu, আমি পারতাম না, এটা নিকটবর্তী অতীত। এখন আমরা আসি প্লুস্কু পাখা সম্বন্ধে। প্লুস্কু পাখা হচ্ছে অতীত, দূরবর্তী অতীত। যেমন আপনি অনেক আগের কোনো কিছু বলতে চাইতেছিলেন, অনেক দূরের অতীত। যেমন ধরেন যাবে পু, আগে এক্সাম্পলটা দেখেন তাহলে আপনি ক্লিয়ার হবেন। যাবে পু attraper le voleur, এই যে এটার বাংলা হচ্ছে আমি চোরটাকে ধরতে পেরেছিলাম। আপনি আপনার বাসায় চুরি হয়েছিল, আপনি কাউকে বলতেছেন 10 বছর আগে আমার বাসায় চুরি হয়েছিল, আমি চোরটাকে ধরতে পেরেছিলাম, এবং বা আমি পুলিশকে কল দিয়েছিলাম। এই সমস্ত ক্ষেত্রে অনেক আগের অতীত ইউজ করতে প্লুস্কু পারফে ইউজ হয়। প্লুস্কু পারফে হচ্ছে দূরবর্তী অতীত, পাসে কম্পোজারটা নিকটবর্তী অতীত, আর আমপারফে হচ্ছে অতি দূরেও না অতি কাছেও না, মিডিয়াম, অথবা আপনার অভ্যাস কোনো কিছু ইউজ টু আপনি ছিলেন, করতেন আপনি, এইগুলা করতে আর কি। যাই হোক, এটার স্ট্রাকচার হচ্ছে জু, আপনি সাবজেক্ট নিলেন, পরে আমপারফে ফর্ম অফ avoir verb, ভার্বের আমপারফে ফর্ম অফ avoir verb কি দেখেন, এই দেখেন imparfait form of avoir verb, j'avais, tu avais, il avait, elle avait, nous avions, vous aviez, এটা হচ্ছে imparfait form of avoir verb। এটা এভাবে মুখস্থ করতে হবে। আপনি je নিলেন সাবজেক্ট, বলে imparfait form of avoir verb নিয়ে je সাথে সবসময় avait যায়,
এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম avoir ভার্বের ফুল কনজুগেশন, এটা দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। জু, j'avais, pu, এটা সেম পাসে কম্পোজের মতোই, বাট এটাতে জাস্ট প্রেজেন্ট ফর্ম অফ avoir ভার্ব ইউজ হয়, আর এটাতে জাস্ট imperfect form of avoir verb ইউজ হয়, দ্যাটস ইট। j'avais pu, আমি করতে সক্ষম ছিলাম। tu avais pu, তুমি করতে সক্ষম ছিলে। il avait pu, সে করতে সক্ষম ছিল। elle avait pu, সে করতে সক্ষম ছিল। on avait pu, আমরা করতে সক্ষম ছিলাম। nous avions pu, আমরা করতে সক্ষম ছিলাম। vous aviez pu, তারা করতে সক্ষম ছিল। il ils avaient pu, তারা করতে সক্ষম ছিল। elles avaient pu, তারা করতে সক্ষম ছিল। কারিম avait pu, কারিম করতে সক্ষম ছিল। এক্সাম্পল হচ্ছে j'avais pu attraper le voleur, আমি চোরটিকে ধরতে সক্ষম হয়েছিলাম। après j'avais appelé le police, আমি পুলিশকে কল করেছিলাম। আপনি গল্প বলতেছেন একদিন আপনার বাসায় চুরি হয়েছিল বাংলাদেশে, এরকম ক্ষেত্রে অনেক আগের অতীত বুঝাইবেন। নেগেটিভটা হচ্ছে এরকম সেম নেগেটিভ, জাস্ট খালি ভার্বের আগে নো এবং পরে পা ব্যবহার করবেন। je n'avais pas pu attraper le voleur, আমি চোর থেকে ধরতে পারি নাই। আচ্ছা, এখন আমরা শিখবো ফিউচার ফর্স। ফিউচার ফর্স কি? এটা হচ্ছে সার্টেন অতীত, নিশ্চিত সত্যর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, অথবা আপনি করবো কাছের অতীত সম্বন্ধে। ফর্স শব্দের অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি কাছের, কাছের অতীত বোঝাইতে ব্যবহার করতে পারেন। যেমন আগে এক্সাম্পলটা দেখেন, je vais pouvoir aller au travail, I am going to be able to go at work, আমি কাজে যাইতে সক্ষম হয়েছি। যেমন আপনি অসুস্থ ছিলেন, আপনি এখন কাজে যাইতে সক্ষম হয়েছেন। এই যে হয়েছেন, আপনি যাইতেছেন, এই সমস্ত ক্ষেত্রে আপনি je vais pouvoir ফিউচার এটা ফিউচার স্যাম্পল হবে, ফিউচার ফর্স হবে। এই সমস্ত ক্ষেত্রে ফিউচার ফর্স ব্যবহার করবেন। যেমন আপনি you নিলেন সাবজেক্ট, পরে প্রেজেন্ট ফর্ম অফ আলে ভার্ব। প্রেজেন্ট ফর্ম অফ আলে ভার্ব কি? আমি আলে মানে বাংলা অর্থ হচ্ছে গো। কারণ আপনি যদি আলে ভার্বের প্রেজেন্ট ফর্ম দেখতে চান, আলে ভার্ব যদি লিখেন দেখবেন আলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে জুভে মানে আই গো, চুভা মানে তুমি যাও, ইউ গো। এইটা নেবেন, সাবজেক্ট নেওয়ার পরে প্রেজেন্ট ফর্ম অফ অ্যাডভার্ব আর জোর সাথে কোনটা যায়, চুর সাথে কোনটা যায়, এটা মুখস্থ করবেন। জুভে আমি যাই, বাংলা অ্যাকচুয়ালি যে অর্থটা, কিন্তু এখানে অর্থটা হবে জুভে pouvoir, I am going to able, je vais pouvoir, tu vas pouvoir, il va pouvoir, nous allons pouvoir, vous allez pouvoir, ils vont pouvoir, Karim va pouvoir। এক্সাম্পল হচ্ছে je vais pouvoir aller au travail, আমি কাজে যাইতে সক্ষম হয়েছি। I am going to be able to go at work, আমি কাজে যেতে সক্ষম হয়েছি। এরকম সিচুয়েশন হলে আপনি je vais aller pouvoir ইউজ করবেন। je vais aller pouvoir, আপনি অনেকদিন খেতে পারেন নাই আপনার রোগের কারণে, কিন্তু আপনি আজ বলতেছেন কাউকে je vais aller pouvoir manger, আমি আজকে খেতে পারতেছি। এই যে একটা সিচুয়েশন, এই ক্ষেত্রে ইউজ করবেন। নেগেটিভ হচ্ছে সেম এক্সাক্ট স্ট্রাকচার, শুধু ভার্বের আগে নো এবং পরে পা ব্যবহার করবেন। je ne vais pas pouvoir, এক্সাম্পল হচ্ছে je ne vais pas pouvoir aller au travail, আমি কাজে যাইতে সক্ষম হই নাই। এখন চলুন আমরা ফিউচার স্যাম্পল, আমি একটু তাড়াতাড়ি করতেছি বিকজ ভিডিওটা অনেক লম্বা হয়ে গেলে আপনাদের পেশেন্ট কমে যাবে। ফিউচার স্যাম্পল হচ্ছে দূরের অতীত, এটা অনিশ্চিত ভবিষ্যৎ বলতে পারেন, হবে কিনা বা হতেও পারে এরকম আর কি। আমি হব, আমি করব। যেমন je pourrais, I will, can, সাবজেক্ট নিলেন, এটা সাবজেক্ট, পরে POU double R নিলেন, প্রেজেন্ট ফর্ম অফ avoir verb নিলেন,
সেমই আগে আমি যেভাবে দেখেছিলাম এখানে আবহাওয়া ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে আলে আবহাওয়া ভার্বের প্রেজেন্ট ফর্ম হলো ওই যে জোর সাথে এ যায়, তুর সাথে এস, এল এর সাথে এ আ যায়। এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম অফ আবহাওয়া ভার্ব। এখন আপনি স্ট্রাকচার তৈরি করতে হলে সম্পূর্ণ সাবজেক্ট, পরে পুগেন লিখলেন, লেখার পরে জোর সাথে কি যায় ওখানে দেখেছিলাম এআই যায়, এআইটা লিখলেন। Je pourrais, I will can, সেমলি ভাবে tu এর সাথে এস যায়, tu pourras, je pourrais, tu pourras, il pourra, elle pourra, on pourra, nous pourrons, vous pourrez মানে আপনি পারবেন, ils pourront তারা পারবে, elles pourront তারা পারবে, কারিম pourra কারিম পারবে। এক্সাম্পলটা দেখেন, উদাহরণটা, je pourrais prendre 100 কিলো, আমি 100 কেজি নিতে পারবো, বাংলা যেটা আর কি, je pourrais prendre 100 কিলো, আমি 100 কেজি নিতে পারবো। এই যে একটা কথা বলতে চান আপনি, এভাবে বলতে গেলে আপনি pourrait ভার্বটা ইউজ করুন, ফিউচার সাম্পল। ইংলিশে আমরা বলি আই উইল ক্যান টেক 100 কিলো, আমি 100 কেজি নিতে পারবো। এই সমস্ত ক্ষেত্রে আপনি ফিউচার সাম্পল ইউজ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন এটার নেগেটিভটা আমরা একটু দেখে নেই। সেম স্ট্রাকচার, জাস্ট আপনি ভার্বের সামনে নো এবং পরে পা নেবেন। এই ভার্বটা কি? পুরো ভার্ব, এটা হচ্ছে ভার্ব। সাবজেক্ট হচ্ছে এটা, সাবজেক্ট নো প্লাস ভার্ব প্লাস পা। je ne pourrais pas prendre, আমি নিতে পারবো না 100 কিলো, আমি 100 কেজি নিতে পারবো না, আমি 100 কেজি নিতে পারবো না, এটাকে বোঝাইতে হলে আপনি je ne pourrais pas prendre 100 কিলো। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা একটু এক্সাম্পলটা দেখি, সবটা টেন্সের, আশা করি আরো ক্লিয়ার হবে। প্রেজেন্ট ফর্মে আপনি এভাবে ইউজ করবেন, je peux marcher, আমি হাঁটতে পারি, je pourrais marcher, আমি হাঁটতে পারতাম, আমি, হ্যাঁ এভাবে বলবেন। পাশে কম্পোজিটে বলবেন j'ai pu frapper, আমি মারতে পারতাম, নিকটবর্তী অতীত। plus que parfait হচ্ছে দূরের অতীত, অনেক আগের কিছু ঘটনা বা যেকোনো। j'avais pu attraper le voleur, আমি চোরটিকে ধরতে পেরেছিলাম। এই যে আপনার বাসায় চুরি হয়েছিল, আপনি ধরেছিলেন, চোরটা কাউকে বলতেছেন, এইটা আর কি। ফিউচার প্রশ, je vais pouvoir jouer, আমি খেলতে পেরেছিলাম, পারবো আর কি। je vais pouvoir jouer, I'm going to be able, আমি খেলতে সক্ষম হয়েছি, হই, আমি খেলতে সক্ষম হই, হব, এরকম আর কি। খুব কাছের অতীত, আপনি যাইতেছেন, এই জিনিসটা এখন গিয়ে করবেন। je vais pouvoir jouer, আমি এখন খেলতে সক্ষম, এটা আর কি। আর ফিউচার স্যাম্পল হচ্ছে je pourrais prendre 100 কিলো, আমি 100 কেজি নিতে সক্ষম। আপনি ফিজিক্যাল করেন, ওয়ার্কআউট, জিম করেন, আপনি জিমে গিয়ে 100 কেজি নেওয়ার আপনার ক্যাপাসিটি আছে, বা আপনি এরকম বলতে চাইতেছেন, আপনি বলবেন je pourrais prendre 100 কিলো, I will can take 100 কিলো, আমি 100 কেজি নিতে পারবো। আশা করি আজকের ক্লাসটা আপনি বুঝতে পেরেছেন। যদি কোনো কনফিউশন থাকে আমাকে বলবেন, আমি আরো চেষ্টা করবো বোঝানোর। আশা করি সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।